আসসালামু আলাইকুম। গ্রো স্কিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। টেকনিক্যাল এসইওর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব রিডাইরেকশন নিয়ে। রিডাইরেকশন বলতে কি বোঝানো হচ্ছে, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকি মাঝে মাঝে এরকম হয় যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করছি সেই ওয়েবসাইটটা আমাদেরকে রিডাইরেক্ট করে অন্য আরেকটি নতুন ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যখন কোনো একটা লিঙ্ক ব্রাউজ করব, এই ব্রাউজ করার সময় যদি আমাদেরকে নতুন কোনো একটা লিঙ্কে নিয়ে যায় তাহলে এই পদ্ধতিটিকেই বলা হচ্ছে রিডাইরেকশন। আমরা যখন HTTP অ্যাক্সেস কোডগুলো নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে রিডাইরেকশন জনিত যে কোডগুলো রয়েছে তারা মূলত 3xx অর্থাৎ 300 থেকে শুরু হয়। এই ক্যাটাগরিতে অসংখ্য কোড রয়েছে। এই কোডগুলোর মধ্যে মূলত এসইওর জন্য আমাদের তিনটা কোড বহুল ব্যবহৃত হয়। একটাকে বলা হচ্ছে 301 রিডাইরেক্ট, আরেকটা হচ্ছে 302 রিডাইরেক্ট এবং আরেকটি 307 রিডাইরেক্ট। এই তিনটি কোডই মূলত আমাদের সার্ভার লেভেলে কাজ করে এবং আমাদের যদি ওয়েবসাইটের পেজ লেভেলে আরেকটি রিডাইরেকশন পদ্ধতি আছে সেটাকে মেটা রিফ্রেশ রিডাইরেকশন পদ্ধতি বলা হয়। যেহেতু এটা পেজ লেভেলে কাজ করে যার জন্য এটা আসলে অনেক স্লো পদ্ধতিতে কাজ করে এবং এসইওর জন্য এটা রেকমেন্ডেড না। তো রিডাইরেকশন পদ্ধতিটা বোঝানোর জন্য এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। ধরুন আমার একটা ওয়েবসাইটের একটা পেজ রয়েছে এসইও ট্রেনিং। তো আমি এই পেজটাকে কন্টেন্ট ঠিক রেখে আমি ইউআরএলটা চেঞ্জ করতে চাচ্ছি। তো ইউআরএল অর্থাৎ আমি চাচ্ছি কেউ যখন আমার ওয়েবসাইটটা /SEO ট্রেনিং এই ওয়েবসাইটটাতে অ্যাক্সেস করবে তাকে আমি রিডাইরেক্ট করে নিয়ে যাব example.com/digitalmarketingtraining এই পেজটাতে। তো একটা পেজ থেকে আরেকটা পেজকে রিডাইরেকশনের এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে রিডাইরেকশন। একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো যে এই যে রিডাইরেকশন এটা কিন্তু মানুষের জন্য যেরকম করা হয় তেমনিভাবে বিভিন্ন সার্চ ইঞ্জিন ক্রলারও কিন্তু রিডাইরেকশন হয়ে যায়। অর্থাৎ কোনো একজন হিউম্যান যখন এই লিঙ্কটা ব্রাউজ করবে অথবা কোনো সার্চ ইঞ্জিন ক্রলার যখন এই লিঙ্কটা পাবে তখনও কিন্তু সে সার্চ ইঞ্জিন হোক অথবা হিউম্যান হোক সে কিন্তু উভয়ই এই লিঙ্কটাতে সে রিডাইরেক্ট হয়ে চলে যাবে। এসইওতে বহুল ব্যবহৃত একটি রিডাইরেকশন পদ্ধতি হলো 301 রিডাইরেক্ট। 301 রিডাইরেক্ট বলতে কি বোঝানো হচ্ছে, 301 রিডাইরেক্ট মূলত পার্মানেন্ট রিডাইরেক্ট। অর্থাৎ আমরা যদি চাই যে কোনো একটা ইউআরএল পার্মানেন্টলি অন্য একটা ইউআরএলে কনভার্ট হয়ে যাক, অর্থাৎ কোনো একজন ইউজার যখন কোনো নির্দিষ্ট একটা ইউআরএলে অ্যাক্সেস করার চেষ্টা করবে আমরা ওই ইউজারকে অথবা সার্চ ইঞ্জিন ক্রলারকে নতুন আরেকটা পেজে নিয়ে যাব। এটাকেই মূলত 301 রিডাইরেক্ট বলা হচ্ছে। যে পার্মানেন্ট যদি আমরা রিডাইরেক্ট করতে চাই তাহলেই মূলত 301 রিডাইরেকশন পদ্ধতি ইউজ করা হয়। তো 301 রিডাইরেকশন পদ্ধতির আবার দুইটা ভাগ রয়েছে। একটাকে বলা হচ্ছে সিম্পল 301 রিডাইরেক্ট। সিম্পল 301 রিডাইরেক্ট হচ্ছে যে আমরা যখন দেখুন যে site.com/page on অর্থাৎ কোনো একটি ওয়েবসাইটের পেজ অনে যখন কেউ অ্যাক্সেস করার চেষ্টা করবে আমরা তাকে নিয়ে যাব কোথায়, যে আমাদের পেজ 2তে নিয়ে যাব। অর্থাৎ একটা পেজ থেকে আমরা কিন্তু তাকে আরেকটি পেজে নিয়ে যাচ্ছি। এটাকেই মূলত বলা হচ্ছে যে সিম্পল 301 রিডাইরেকশন। আরেকটি 301 পদ্ধতি রিডাইরেকশন পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে 301 রিডাইরেক্ট চেইন। 301 রিডাইরেক্ট চেইন হলো যে আমরা একটা পেজ থেকে দেখুন যে কোনো একজন ইউজারকে প্রথমে আমি পেজ 1 থেকে রিডাইরেক্ট করে 2তে নিয়ে গেলাম, 2 থেকে পেজ 3তে নিয়ে গেলাম, 3 থেকে আসলে পেজ 4-এ নিয়ে গেলাম। অর্থাৎ তাকে বেশ কয়েকটি পেজ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমি আলটিমেটলি তাকে একদম লাস্ট একটা পেজে নিয়ে গেলাম। তো এই সম্বন্ধে আমরা পরবর্তীতে আরেকটু বিস্তারিত আলোচনা করব যে যেহেতু এখানে দুইটা পদ্ধতি আছে এসইওর জন্য আসলে কোন পদ্ধতিটা বেটার, এই দুইটা পদ্ধতির মধ্যে এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে একটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে কেন আমরা আসলে 301 রিডাইরেক্ট ব্যবহার করব, কেন অ্যাকচুয়ালি হিউম্যানকে অথবা সার্চ ইঞ্জিন ক্রলারকে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে পাঠাবো। এর সম্ভাব্য অনেকগুলো কারণ থাকতে পারে। ফার্স্ট ওয়ান যেটা হলো যে আমরা যদি চাই যে যেটা আমরা প্রথমে দেখেছিলাম যে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল যদি আমরা চেঞ্জ করতে চাই, ধরুন এসইও ট্রেনিংয়ের যে পেজটা ছিল সেটা যদি এখন কনভার্ট হয়ে ডিজিটাল মার্কেটিং ট্রেনিংয়ের পেজে আমরা ইউআরএলটাকে কনভার্ট করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমরা 301 রিডাইরেকশন পদ্ধতি ইউজ করতে পারি। একটা কারণ। আরেকটা কারণ হলো যে যদি আমাদের ওয়েবসাইটে একই ক্যাটাগরির 3-4টা আর্টিকেল থাকে,
যেমন ধরুন যে কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাফিলিয়েট ওয়েবসাইট, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাডসেন্স বেস ওয়েবসাইট, এই টাইপের যদি ধরুন যে 3টা আলাদা আলাদা পেজ রয়েছে, তো আমি যে কাজটা করলাম যে 3টা আর্টিকেলকে কম্বাইন্ড করে আমি একটা আর্টিকেল লিখলাম যে হচ্ছে আলটিমেট কিওয়ার্ড রিসার্চ গাইডলাইন এই লিঙ্কে। তো কোনো একজন ইউজার যখন আগের যে 3টা পেজ আছে সেই লিঙ্কগুলোতে অ্যাক্সেস করার চেষ্টা করবে, তাকে কিন্তু আমরা 3-0 অন রিডাইরেকশন পদ্ধতির মাধ্যমে খুব সহজেই নতুন যে আর্টিকেল আছে সেই পেজটাতে নিয়ে যেতে পারি। 3-0 অন রিডাইরেকশনের আরেকটা ইম্পর্টেন্ট বেনিফিট হলো যে পেজের অথরিটি ট্রান্সফার হয়। অর্থাৎ এই পেজ থেকে যদি আমরা এই পেজে ইউজারকে রিডাইরেক্ট করি তাহলে যেটা হবে যে এই পেজের যে অথরিটি সেই অথরিটি কিন্তু পেজ 2তে ট্রান্সফার হবে। তো আমরা একটু আগে যে এক্সাম্পলটা বললাম যে আমরা যদি 3-4টি আর্টিকেলকে কম্বাইন করে একটি আর্টিকেলে রিডাইরেকশন করি তাহলে যেটা হবে যে পূর্বের যত ওই পেজগুলোর যে ভ্যালু ছিল সব ভ্যালুগুলো কিন্তু খুব সহজেই নতুন পেজটাতে ট্রান্সফার হবে। তো এই কারণে আমাদের আরেকটি কারণ যে 3-0 অন রিডাইরেকশন পদ্ধতি ইউজ করা হয়। আমরা জানি কি কোনো একটা ওয়েবসাইটের 4টা ভার্সন থাকে, তো এই 4টা ভার্সন ইউআরএলকে যদি আমরা নির্দিষ্ট কোনো ইউআরএলে রিডাইরেক্ট না করি তাহলে সার্চ ইঞ্জিন কিন্তু 4টা পেজকেই ডুপ্লিকেট হিসেবে ধরবে। তো এ কারণে কিন্তু আমাদের ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি হয়ে যেতে পারে, আর এভাবে যদি ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি হয় তাহলে কিন্তু গুগল কোনোভাবেই কোনো পেজকে র্যাঙ্ক দিবে না। তো আমাদের ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্টকে মিনিমাইজেশন করার জন্য এবং গুগল বা সার্চ ইঞ্জিন ক্রলারকে বোঝানোর জন্য যে আমরা মূলত 4টা ওয়েবসাইট আলাদা আলাদা ওয়েবসাইট না, 4টা ওয়েবসাইট মূলত একটাই ওয়েবসাইট, এটা বোঝানোর জন্য আমরা 3-0 অন রিডাইরেকশন পদ্ধতিটা ব্যবহার করে থাকি। তো কোনো একটি ওয়েবসাইট আসলে কোনো একটা নির্দিষ্ট ইউআরএলে রিডাইরেকশন করা হয়েছে কিনা এই টুলসের সাহায্যে আমরা কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারি। তো HTTP স্ট্যাটাস এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুব সহজেই চেক করতে পারবো যে কোনো একটি সাইট ইউআরএলকে 4টি ভার্সনের মধ্যে একটি নির্দিষ্ট ভার্সনে রিডাইরেক্ট করা আছে কিনা। তো চেক করার জন্য প্রথমে যেটা করতে হবে যে এইখানে আপনাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক প্লেস করতে হবে। তো আমি আপাতত হচ্ছে এই সাইটের লিঙ্কটা নিলাম, নেওয়ার পর এখানে দিচ্ছি, দেওয়ার পরে এটা অনেক সময় আনচেক অবস্থায় থাকি, এটাকে চেক করে দিবেন। চেক করার পরে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে আমরা ফার্স্ট অন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওকে, অর্থাৎ আমাদের তাহলে যে এই যে একটা ওয়েবসাইটের 4টা ভার্সন রয়েছে এই 4টা ভার্সনের মধ্যে মূলত এই ভার্সনটাকে হলো প্রাইমারি ভার্সন হিসেবে সিলেক্ট করা আছে। অর্থাৎ কেউ একজন সেটা http://status.io এই লিঙ্কটা যখন ব্রাউজ করার চেষ্টা করবে তাকে কিন্তু রিডাইরেক্ট করে এটাতে নিয়ে আসা হবে। আবার সিমিলারলি বাকি দুইটাও যদি সে ব্রাউজ করার চেষ্টা করে সেটাও কিন্তু তাকে রিডাইরেকশন করে এই লিঙ্কটাতে নিয়ে আসা হবে। তো এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন, সেটা হলো এটা হচ্ছে 3-0 অন রয়েছে। আপনি এরপর মাউস নিয়ে গেলে দেখতে পাবেন যে হচ্ছে এই লিঙ্কটা কেউ ব্রাউজ করলে তাকে কোন লিঙ্কে রিডাইরেকশন করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন এটাকে HTTPS ভার্সন, যেটা HTTPS ভার্সনে তাকে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। বাট প্রথমে এখানে আরেকটি ব্যাপার, সেটা হলো এখানে 2টা 3-0 অন রয়েছে। এই 2টা 3-0 অন দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, আপনি যদি ফার্স্ট অনের উপর মাউস নিয়ে যান এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট রিডাইরেক্ট যেটা হচ্ছে সেটা হলো HTTP www ভার্সন থেকে এখানে HTTPS www ভার্সনে রিডাইরেক্ট হচ্ছে। দ্বিতীয় যে 3-0 অন রয়েছে, দ্বিতীয় 3-0 অন মূলত হচ্ছে আমাদের HTTPS www থেকে HTTPS অর্থাৎ www ভার্সনটা বাদ যাচ্ছে এবং আলটিমেটলি তারা কোনটাতে রিটার্ন করছে, ফাইনাল ডেস্টিনেশন যেটা সিলেক্ট করা আছে। তাহলে তো কোনো একটা ওয়েবসাইট কয় ধাপে যাবে এখানে কিন্তু আপনি রিডাইরেকশন দেখে বুঝতে পারবেন, যেটা একটা ধাপ রিডাইরেক্ট হয়েছে অন লেভেল রিডাইরেক্ট, এটা কিন্তু 2 ধাপে রিডাইরেকশনটা হয়েছে। তো আমরা এর আগে দেখেছিলাম প্রথমের দিকে যে সিম্পল রিডাইরেক্ট আছে এবং আরেকটা আছে রিডাইরেক্ট চেইন। তো এই যেটা 2 ধাপে আছে এটা কিন্তু সিম্পল রিডাইরেক্ট, বাট এখানে কিন্তু আমাদের একটা রিডাইরেক্ট চেইন আছে যে প্রথমে একটা ভার্সন থেকে আরেকটা ভার্সন থেকে সেখানে আলটিমেটলি আমাদের টার্গেটেড ভার্সনে রিডাইরেক্ট হয়েছে। এতক্ষণ আমরা দেখলাম যে 3-0 অন রিডাইরেক্ট কিভাবে কাজ করে।
এখন আমরা দেখব যে কোনো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে কিভাবে 301 রিডাইরেকশন ইমপ্লিমেন্টেশন করা যায়। তো 301 রিডাইরেকশন ইমপ্লিমেন্টেশন করার দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো সার্ভারের যে htaccess ফাইল থাকে, htaccess ফাইলে কিছু কোড বসিয়ে আমরা রিডাইরেকশন করতে পারি। আর 2 নম্বর আরেকটি যে পদ্ধতি রয়েছে সেটা হলো প্লাগ ইন ইউজ করা। অর্থাৎ আমরা যদি বিভিন্ন সিএমএস ইউজ করি, প্রত্যেকটা সিএমএস যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা সবারই ভিন্ন ভিন্ন রিডাইরেকশন প্লাগ ইন আছে। সো এই প্লাগ ইনের মাধ্যমেও কিন্তু আমরা রিডাইরেকশন করতে পারবো। আরেকটি বিষয় যে রিডাইরেকশন কিন্তু তাহলে 2 ধরনের হচ্ছে। একটা হলো যে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট পেজ ইউআরএলকে অন্য একটা পেজ ইউআরএলে নিয়ে যেতে চাই, এখানে এক ধরনের রিডাইরেকশন পদ্ধতি ইউজ করতে হবে। আর আরেকটা বিষয় হলো যে ওয়েবসাইটের 4টা ভার্সন থেকে নির্দিষ্ট কোনো ভার্সনে যদি আমরা রিডাইরেকশন করতে চাই, এই টাইপের আরেকটি রিডাইরেকশন আছে। সার্ভারের htaccess ফাইলকে বিভিন্ন কোড বসিয়ে কিভাবে আমরা রিডাইরেকশন করতে পারি, এই বিষয়টা আমরা প্রথমে দেখে আসছি। আমি এখন আমার সার্ভারের রুট ডিরেক্টরিতে রয়েছি, যেখানে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। তো এখানে হচ্ছে একটা ফাইল আছে htaccess। তো বাই ডিফল্ট হিসেবে ফাইলটা হিডেন অবস্থায় থাকে। ফাইলটাকে আমাদের প্রথমে ভিজিবল করে নিতে হবে। তো ভিজিবল করে নেওয়ার জন্য আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে অনেকগুলো অপশনস আছে। এখানে একটা অপশনস দেখতে পাবেন যে শো হিডেন ফাইলস, এটাকে ক্লিক করে জাস্ট সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে আমরা এইবার এইখানে কিন্তু একটা htaccess ফাইল পাবো। তো এই htaccess ফাইলকে আমাদের এডিট করতে হবে। তো আমি যদি এডিটে যাই, htaccess ফাইলে অনেকগুলো কোড দেখছি। তো এখানেই মূলত আমাদের এই কোডগুলো বসিয়ে আমাদের রিডাইরেকশনটা করতে হবে। তো htaccess ফাইলে আমরা কি ধরনের কোড বসাতে পারি এবং কোডগুলোর মাধ্যমে কি রিডাইরেকশন করতে পারি, তো চলুন কোডগুলো দেখে আসি। প্রথম যে কোডটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ওল্ড ডোমেইন টু এ নিউ ডোমেইন রিডাইরেক্ট। অর্থাৎ কোনো যদি একটা আমরা ওয়েবসাইটের পুরনো কোনো একটা লিঙ্ক থেকে নতুন একটা লিঙ্কে যদি আমরা রিডাইরেক্ট করতে চাই, তাহলে এই কোডটুকু আমাদের htaccess ফাইলের মধ্যে প্লেস করতে হবে। দ্বিতীয় যে বিষয়টা যে রিডাইরেক্ট এন্টার ডোমেইন ফর নন www টু www, অর্থাৎ নন www থেকে যদি আমরা www ভার্সনে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের htaccess ফাইলে এই কোডটুকু লিখতে হবে। আবার যদি আমরা www থেকে নন www ভার্সনে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের এই কোডগুলো লিখতে হবে। আর http থেকে যদি আমরা htaccess ফাইলে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের এই কোডগুলো লিখতে হবে। তো এই কোডগুলো আপনি গুগল সার্চ করলেও পাবেন, অথবা আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে এই কোডগুলো দিয়ে দেব। এখানে একটি বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে প্রত্যেকটা কোডের শুরুতে আপনি দেখেন যে একটা রয়েছে যে রিটেন ইঞ্জিন অন। তো আপনি কোনো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আমাদের মাল্টিপল কোড প্লেস করার দরকার হয়, সেক্ষেত্রে যে কোডগুলো ডুপ্লিকেট থাকবে সেগুলোকে একবার ইউজ করবেন। অর্থাৎ কোনো কোডকেই মাল্টিপল টাইমস ইউজ করা যাবে না, একটা কোডকে একবার ইউজ করতে হবে। তো এইখানে রিডাইরেকশন করার জন্য যে কোডগুলো দেওয়া হয়েছে, এগুলো মূলত আমাদের অ্যাপাচি সার্ভারে কাজ করবে। আপনার যদি উইন্ডোজ সার্ভার অথবা আমাদের nginx সার্ভার থাকে, সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা কোড হতে পারে। তো সেই কোডগুলোকে আপনি জাস্ট যদি আপনার সার্ভারের যে সার্ভারটা হবে, গুগল আপনি সার্চ দিলে যে রিডাইরেকশন কোড ফর nginx সার্ভার, তাহলে আপনি খুব সহজেই বিভিন্ন কোড পাবেন। তো এই কোডগুলোর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই htaccess ফাইলে প্লেস করে আপনার সাইটকে রিডাইরেকশন করতে পারবেন। আমরা দেখে আসলাম সার্ভারের যে htaccess ফাইল আছে, সেখানে আমরা কোড প্লেস করার মাধ্যমে কিভাবে আমরা একটা ওয়েবসাইটকে নির্দিষ্ট একটা ভার্সনে রিডাইরেক্ট করতে পারি। তো আমরা যদি অন্য কোনো সিএমএস বা কোনো স্ট্যাটিক ওয়েবসাইট হয়, সেখানে যদি আমরা একটা নির্দিষ্ট ভার্সনে রিডাইরেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের আরেকটি কাজ করতে হবে। সেটা হলো প্রত্যেকটা ওয়েবসাইটের যে হেড সেকশন আছে, হেড সেকশনের মধ্যে আমাদের এই কোডটা বসিয়ে দিতে হবে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে 4টা ভার্সন থাকে, এই 4টা ভার্সনের মধ্যে যে ভার্সনটাতে আমরা রিডাইরেক্ট করতে চাচ্ছি, সেখানে সেই ভার্সনটাকে এখানে মেনশন করে দিতে হবে। তো আমরা যদি ওয়ার্ডপ্রেস ইউজ করি, তো বাই ডিফল্ট হিসেবে এটা হয়ে যায়। আমাদের সিএমএস ইউজ করলে আলাদাভাবে এটাকে মূলত ক্যানোনিকালাইজেশন বলা হয়।
তো সিএমএস ইউজ করলে ক্যানোনিকালাইজেশন নিয়ে আসলে টেনশন করার কোনো দরকার নাই। এবার আমরা দেখব আমরা কোনো একটি পেজকে যদি নতুন আরেকটা পেজে রিডাইরেক্ট করতে চাই সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সাইটের ক্ষেত্রে আমরা কিভাবে করব। এটা খুব সহজ, বিভিন্ন রিডাইরেকশন প্লাগইন দিয়েই করা যায়। তো আমরা শুরুতে সাইটের ড্যাশবোর্ড থেকে প্লাগইনস থেকে অ্যাড নিয়ে যেতে হবে। এখানে এসে আপনাকে সার্চ দিতে হবে রিডাইরেকশন। এখানে অনেক ধরনের রিডাইরেকশন প্লাগইন আপনি দেখতে পাবেন। তো এই যে ফার্স্ট ওয়ান যে প্লাগইনটা রয়েছে এই প্লাগইনটা বেশ ভালো কাজ করে। তো আমরা এই প্লাগইনটা ইনস্টল দিচ্ছি। ইনস্টল হয়ে যাওয়ার পরে এটাকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে। এবার আমরা রিডাইরেকশন প্লাগইনের সেটিংসে যাব। এবার আমাদের যেতে হবে স্টার্ট সেটআপে। স্টার্ট সেটআপ এখানে গেলে আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন, এগুলোকে মার্ক করে দিতে পারেন। আরেকটা অপশন তৈরি হবে স্টোর আইপি ইনফরমেশন ফর রিডাইরেক্টস অ্যান্ড 404 এরর্স, এগুলো আপনি মার্ক করে দিতে পারেন। কন্টিনিউ সেটআপ, এবার হচ্ছে ফিনিশ সেটআপ। একটু ওয়েট করতে হবে আপনাকে। ফিনিশড হয়ে গেছে, কন্টিনিউ। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এগুলো কিছু করার দরকার নেই। আমরা কাজ করব রিডাইরেক্টস থেকে। তো এখান থেকে আমরা যেটা করতে পারি এডিটে চলে যেতে পারি। আমাদের সোর্স ইউআরএল অর্থাৎ প্রাইমারিলি কোন ইউআরএলটা ব্রাউজ করলে আমরা টার্গেট একটা নির্দিষ্ট পেজে তাকে নিয়ে যাব। তো সোর্স ইউআরএল এর মধ্যে আমি কোনো একটা নির্দিষ্ট একটা পেজ বা পোস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। চলুন আমাদের পোস্ট থেকে আমি একটা পোস্টের লিঙ্ক নিয়ে আসছি। এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা রয়েছে সেই পোস্টের আমি লিঙ্কটা এখান থেকে নিয়ে আসছি কপি লিঙ্ক অ্যাড্রেস করে। এরপরে হচ্ছে সোর্স ইউআরএল এর মধ্যে আমি লিঙ্কটা প্লেস করে দিচ্ছি। তো ডোমেইনটুকু বাদ দিয়ে দিবেন, তারপর হচ্ছে বাকিটুকু, অর্থাৎ যখন কেউ হ্যালো ওয়ার্ল্ড এই লিঙ্কটাতে যাবে তখন আমি তাকে রিডাইরেক্ট করে এই ইউআরএলটাতে নিয়ে যাব। তো রিডাইরেকশনস এখানে থাক, আর কিছু করতে হবে না, জাস্ট আমাদের এটা সেভ করতে হবে। এখন এটা যে আমাদের কাজ হয়েছে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা যে লিঙ্কটায় ছিলাম সেই লিঙ্কটা যদি ব্রাউজ করি, দেখুন আমাদের রিডাইরেক্ট করে এই পেজটাতে কিন্তু নিয়ে এসেছে। তো আমরা খুব সহজেই রিডাইরেকশন প্লাগইনের মাধ্যমে কোনো একটি পেজকে নতুন আরেকটি পেজে আমরা রিডাইরেক্ট করে ফেলতে পারি। এবার আমরা কথা বলবো এই যে আমরা বিভিন্ন ইউআরএলকে একটা পেজ থেকে আরেকটা পেজে রিডাইরেক্ট করছি, তো এটার এসইও বেনিফিটটা আসলে কোথায়। তো এসইও বেনিফিট নিয়ে ফার্স্ট ওয়ান যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, তো যে সকল পেজের মূলত অথরিটি আছে তো আমরা ওই সকল পেজকেই কিন্তু নতুন একটা পেজে রিডাইরেক্ট করতে পারি। আর এখানে আরেকটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে অবশ্যই আমাদের কিন্তু রিডাইরেক্ট করতে হবে রিলেভেন্ট পেজেসে। যদি আমরা যে সোর্স ইউআরএল এবং আমাদের যে টার্গেটেড ইউআরএল আছে বা টার্গেটেড পেজ আছে এই দুই পেজের কন্টেন্টের মধ্যে কিন্তু অবশ্যই রিলেভেন্সি থাকতে হবে। 3 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে অনেক সময় অনেকেই যে কাজটা করে থাকেন যে আমাদের ওয়েবসাইটে যদি 404 পেজেস থাকে তারা সেই 404 পেজগুলোকে মূলত 301-এর রিডাইরেকশনের মাধ্যমে অন্য আরেকটি পেজে বা অনেক সময় হোম পেজের আমরা ইউজারদেরকে রিডাইরেক্ট করে দেই। তো এটা মূলত ব্যাড প্র্যাকটিস। তো আমরা আমাদের আরেকটি ভিডিও থাকবে যেখানে আমরা বিস্তারিত আলোচনা করব যে আমাদের ওয়েবসাইটের যে 404 পেজেসগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। আরেকটি কথা সেটা হলো যে এমন যদি হয় যে আমাদের কোনো একটা পেজে যথেষ্ট পরিমাণে ব্যাকলিঙ্কস ছিল বা লিঙ্ক অথরিটি ছিল, বাট কোনো কারণে আমাদের পেজটা 404 হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে 301 রিডাইরেক্ট না করে গুড প্র্যাকটিস হলো সেই পেজটাকে আবার রিবিল্ড করা। আমরা এতক্ষণ 301 রিডাইরেক্ট পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আরও দুইটি রিডাইরেকশন পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে 302 এবং 307। 302 এবং 307 মোটামুটি একই ধরনের রিডাইরেকশন পদ্ধতি। জাস্ট সার্ভার কিভাবে রেসপন্স করবে, গেট মেথডে রেসপন্স করবে নাকি পোস্ট মেথডে রেসপন্স করবে, এই বিষয়টা একটা টেকনিক্যাল টার্মিনোলজি এখানে রয়েছে। 302 রিডাইরেক্ট মূলত হচ্ছে টেম্পোরারি রিডাইরেক্ট, অর্থাৎ যদি এরকম হয় যে আমাদের দুইটা ল্যান্ডিং পেজ রয়েছে, তো আমরা প্রথমে কিছুদিন ফার্স্ট যে ল্যান্ডিং পেজ সেই পেজে আমাদের ভিজিটর আসলো,
এই ইউআরএলে যখন কেউ ভিজিট করবে সে যেন আমাদের দ্বিতীয় যে ল্যান্ডিং পেজ আছে সেটাতে রিডাইরেক্ট হয়ে যায়। তো এইটা জাস্ট আমি এক্সপেরিমেন্ট করে দেখতে চাচ্ছি যে কোন ল্যান্ডিং পেজে আসলে আমাদের কাস্টমার এনগেজমেন্টটা ভালো হয়। তো এটা মূলত হচ্ছে টেম্পোরারি একটা বিষয়, যে আমি কিছুদিন পরে কিন্তু যদি আমার সেকেন্ড পেজটা ভালো পারফরমেন্স না পাই আমি কিন্তু ফার্স্ট ওয়ানে ব্যাক চলে আসব। তো কখনো যদি এই টাইপের কোনো টেম্পোরারি রিডাইরেকশন দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে 302 অথবা 307 এই রিডাইরেকশন পদ্ধতি দুইটা আমরা ইউজ করতে পারি। তবে অবশ্যই 302 যে আমাদের 307 রিডাইরেকশনটা বেটার। তবে আলটিমেট কথা হচ্ছে যে আমাদের ইফেক্টিভ রিডাইরেকশন পদ্ধতি হচ্ছে 301 রিডাইরেকশন পদ্ধতি। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে রিডাইরেক্ট চেইন। আমরা দেখেছিলাম যে আমরা যদি মাল্টিপল পেজকে এক পেজ থেকে আরেক পেজ, আরেক পেজ থেকে আরেক পেজ এভাবে রিডাইরেকশন ইউজ করি, এটাকে মূলত রিডাইরেক্ট চেইন বলা হচ্ছে। তো এভাবে রিডাইরেকশন চেইন ইউজ করাটা আসলে অনেক সময় এসইওর পার্সপেক্টিভে ব্যাড প্র্যাকটিস। একটা পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই এই রিডাইরেক্ট চেইন প্রবলেমটা সলভ করতে পারি। অর্থাৎ মাঝখানে আমাদের যতগুলো পেজই থাকুক না কেন, আমরা যদি প্রাইমারিলি আমাদের যে পেজটা আছে সেখান থেকে আমাদের যে ডেস্টিনেশন পেজ আছে সেখানে কিন্তু একবারে রিডাইরেক্ট করতে পারি, মাঝখানে কোনো মিডল কোনো পেজের মাধ্যমে না যে। তারপরেও যদি আমাদের এমন কোনো ওয়েবসাইট থাকে বা এমন কোনো পেজে আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন যে আমাদের মিডল পেজের থ্রুতে রিডাইরেক্ট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে 3টার বেশি যেন রিডাইরেকশন চেইন না থাকে, এবং একান্তই যদি দরকার হয় সেক্ষেত্রে যেন 5টার বেশি আবার না হয়। এবার আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো রিডাইরেক্ট লুপস। রিডাইরেক্ট লুপস মানে যদি এমন হয় যে আমরা কোনো পেজকে পেজ 1কে পেজ 2তে, 2কে 3তে, 3কে আবার 2তে, 2কে আবার 3তে, 3কে আবার 2তে একটা লুপিং সৃষ্টি করি, এটাতে হচ্ছে ইউজারকে এবং আমাদের সার্চ ইঞ্জিন ক্রলারকে মিসগাইড করা হচ্ছে। তো এটা কোনোভাবেই গুড প্র্যাকটিস না। আর টেকনিক্যাল এসইও রিডাইরেক্ট ইস্যু নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। নেক্সট পর্বে আমরা টেকনিক্যাল এসইওর আরও কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।